শুরু হয়ে গেছে গুঞ্জন, পাকিস্তানের অধিনায়কত্বে আবার আসতে চলেছে পালাবদল। টেস্ট অধিনায়কের দায়িত্ব হারাতে চলেছেন শান মাসুদ। তার অধীনে পাকিস্তানের টেস্ট পারফরমেন্স ভীষণ হতাশাজনক। তার অধীনে একটি টেস্ট ম্যাচও জয়ের দেখা পায়নি পাকিস্তান। তার বদলি হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে। শান মাসুদের অধীনে 2টি টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান, যার মধ্যে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়েছে দলটি। 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান। নিজেদের ঘরের মাঠে টাইগারদের কাছে ধরাশায়ী হয়েছে দলটি। এর আগে কখনোই টেস্টে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে এমন লজ্জা ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে রীতিমতো মুখ লুকাতে হয়েছে। প্রথম টেস্টে 360 রানের ব্যবধানে হেরেছিল শান মাসুদের দল। দ্বিতীয় টেস্টে পরাজয়ের ব্যবধান 79 রান। তৃতীয় টেস্টের অজিরা 8 উইকেটের পরাজয়ের স্বাদ দিয়েছে পাকিস্তানকে। এই যখন পরিস্থিতি, তখন শান মাসুদের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠা ভীষণ স্বাভাবিক। বাবর আজম 2023 ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর নিজের দায়িত্ব ছেড়েছিলেন। এরপরে লাল বলে ক্রিকেটের জন্য শান মাসুদকে অধিনায়ক করা হয়, কিন্তু তারপর ফায়দার থেকে ক্ষতিই বরং হয়েছে বেশি। পাকিস্তানকে বলে কয়ে হারিয়ে দিচ্ছে সকলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডে তাই তো এই নিয়ে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে। পিসিবি বোর্ড প্রধান মহসিন নাকভি টেস্ট অধিনায়ক পরিবর্তন নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছেন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রতিনিয়ত আলোচনায় বসছেন তিনি। পিসিবির নানা সূত্র মতে রিজওয়ানকে পরবর্তী অধিনায়ক বানানোর পক্ষে মত বেশ প্রবল। সবকিছু ঠিকঠাক থাকলে রিজওয়ানকে দেখা যাবে পাকিস্তানকে নেতৃত্ব দিতে। লাল বলের দায়িত্ব রিজওয়ানের কাঁধে তুলে দেওয়া হবে। এখনই তাকে 3 ফরম্যাটের অধিনায়ক হিসেবে দেখা যাবে না, কেননা সাদা বলের অধিনায়কত্ব আবার তুলে দেওয়া হয়েছে বাবরের হাতে। বদল আসছে সেটা নিশ্চিত, বাকিটা সময়ের অপেক্ষা কেবল। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।